হায় হায় ছোট ভাই, আমি তোমার ব্যবহারে তো মুগ্ধ হয়ে গেছি। তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? আমাকে কিন্তু খুব চিন্তিত করে ফেলাইছো। কেন বড় ভাই, আমি এমন কি করছি যা আমাকে নিয়ে এত চিন্তিত হচ্ছেন? আরে ছোট ভাই, তুমি জানো না, তুমি হচ্ছে বাংলাদেশের খাদি সোনার ছেলে। তোমার ব্যবহার আমি খুব মুগ্ধ হয়েছি। তুমি জীবনে অনেক উন্নত করতে পারবা। ভাই, আমাকে আর লজ্জা দিয়ে না। আমি এমন কোনো কাজ করি নাই। আপনার প্রাপ্ত যেটা, আমি সেটি আপনার কাছে পৌঁছে দিয়েছি। তাই বলা আপনি আমাকে নিয়ে এত কিছু বলবেন, এইটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে? তোমার মধ্যে যে সততা আছে সেটা তুমি প্রমাণ করেছ। তা না হলে আজকালকার বাজারে কেউ 15,000 টাকা ফেরত দেয়। তুমি এক কথা স্বীকার করছো যে টাকা আছে। তুমি কও, তোমার বয়সের ছেলেরা কত খেলায় আসক্ত মোবাইলে, আর তুমি সেটা না কইরা সৎ ইচ্ছায় আমাকে ফেরত দিলে। এটা নিয়ে আমি ভীষণ অবাক হইছি। আমি তো এই টাকার আসে সাইডে দিছিলাম, ভাবছিলাম আরো ফেরত আসবো না। কিন্তু তোমার সাথে কথা বলে বুঝছি যে না, তুমি আমার টাকাটা ফেরত দেবে। মানুষের প্রতি সুন্দর ধারণা থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত ভালো মানুষ। তাহলে এই চিন্তা করলেন কিভাবে যে আপনি টাকা ফেরত পাবেন? দেখুন ভাই, টাকা পয়সা প্রতি আমার লোভ নেই। এটা আপনার হক। আমি মেরে কেন আমাকে আর নষ্ট করব? তাছাড়া আমি আপনার হক আপনাকে পৌঁছে দিয়েছি, সেখানে তো 10 টাকা লস হয়েছে। কই, এটা তার কিছু বলেন না আপনি। আমার যদি থাকতো তাহলে আপনাকে দিয়ে দিতাম। মুসলিম করে জন্ম নিয়েছে, এই সততা যদি না থাকে তাহলে মুসলিম হিসেবে পরিচয় দেব কেমনে ভাই? আজকাল সততার খুবই অভাব, ন্যায়পরায়ণতার খুবই অভাব। তাই ছোট্ট মানুষ হিসাবে সবসময় অন্তরে এই দুইটা জিনিস লালন করি। একটা হচ্ছে ন্যায়পরায়ণতা, আর একটা হচ্ছে আপনার আমানতদারিতা। দোয়া করবেন ভাই, আল্লাহ যে কয়দিন বাঁচায় লাগছে এটা যেন বুকে ধারণ করতে পারি। তোমার কথায় কাজ, সততা এবং আমানতের জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। সত্যি তুমি ভালো ছেলে। আজকাল মানুষকে টাকা ফেরত দেয় এমন ছেলে সমাজে কয়জন আছে? তুমি নির্বিঘ্নে সেটা প্রমাণ করেছ। তুমি অদূর ভবিষ্যৎ অনেক কিছু করতে পারবা। আল্লাহর কাছে দোয়া করি, তুমি যে পথে এগোচ্ছ, যেভাবে চলছ, আল্লাহ যেন তোমায় কবুল করে। তুমি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত পাবে ইনশাল্লাহ।